নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপির সাথে। তো আজ আমি আপনাদেরকে করে দেখাবো কচুর শাক, আর সেটা হচ্ছে নিরামিষ। কাঁচা ছোলা দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে কিন্তু ছোট্ট একটু টিপসও দেবো যে কিভাবে কচুর শাক রান্না করলে একটুও গলা চুলকাবে না। তো চলুন দেখে নিন। এই দেখো, কচু শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে জল ঝরিয়ে নেব। আর আমি কিন্তু কচু শাক সেদ্ধর সময় জল দিইনি, নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, কত জল বেরিয়েছে দেখো। এবারে এটাকে জল ঝরিয়ে নেব। জল ঝরাতে দিয়ে দিলাম। এবার জলটা ঝরে গেলে তারপরে রান্নাটা করব, তাহলে কচু শাকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে দেখো, একটা মশলা করে নেব। মশলা বলতে যেহেতু নিরামিষ করব, তাই আমি এখানে 1 চামচ গোটা জিরে আর হচ্ছে পরিমাণ মতো আদা, যতটা আমার কচুর শাক সেই পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আমি চিড়েই ব্যবহার করব, পেস্ট দেব না। তো এটাকে একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখো। এবারে এরকম 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আমি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি 5 ফোড়ন দেবো। নিরামিষ কচুর শাকে কিন্তু 5 ফোড়ন দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, আর স্বাদটাও ভালো লাগে। তোমরা এখানে চাইলে জিরেও দিতে পারো, তবে আমি 5 ফোড়নই দিতে বলবো। এতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। নিরামিষ তরকারিতে 5 ফোড়ন দিলে খুব ভালো লাগে। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে এই যে আদা জিরের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে নুন। কচুর শাক সেদ্ধর সময় কিন্তু আমি নুন দিয়েছি, তো নুনটা আন্দাজ মতোই দিতে হবে। 1/2 চামচ মতো দিলাম, লাগলে আবার পরে দেব। তো এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখো, এই যে কচুর শাকটা কিন্তু জল ঝরে গেছে সুন্দরভাবে, কিন্তু এই দেখো জলটা ঝরে গেছে। মশলাটা দেখো প্রায় কষে এসেছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজানো ছোলাগুলো। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি, এতটা পরিমাণ লাগবে না, তো আমার যতটা পরিমাণ লাগবে ছোলা অ্যাড করব এর মধ্যে। ভেজানো ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে কিন্তু কষে নিতে হবে, এতে কিন্তু ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। একটু হাতে সময় নিয়ে এটাকে ভালোভাবে কিন্তু কষে নিতে হবে। এবারে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছিলাম, তার জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, তো কচুর শাক একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে।
ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে দিয়েই কষাতে হবে। মশলা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এই যে কচুর শাকগুলো কিন্তু দিয়ে দেবো আস্তে করে। দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলার সাথে কচুর শাকটা। এবারে দেখো এর মধ্যে এই যে কয়েকটা তেজপাতা আমি ধুয়ে দিয়ে দিলাম। তেজপাতাটা যেহেতু আমি পরে অ্যাড করি, তোমরা চাইলে তেলে ফোড়ন দিয়েও একবারে বসাতে পারো। তো এটাকে কিন্তু এবারে একটু সময় নিয়ে একদম মানে শুকনো শুকনো করে ফেলতে হবে। এই যে জলগুলো দেখছো, এই জলটা কিন্তু পুরো একদম টানিয়ে নিতে হবে, পুরো যাতে শুকিয়ে যায়। আর এরকম জল অবস্থায় খেলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনাটা থাকে। তো আমি কিন্তু এর মধ্যে কোনো টক জাতীয় কিচ্ছু কিন্তু দেবো না, এমনি কিন্তু এটা একটু গলা চুলকাবে না। আর আমি কচুর শাক রান্না করলে কিন্তু কোনো টক তেঁতুল লেবু কিচ্ছু দিই না, এমনি রান্না করি, কিন্তু মানে কোনো গলা কিন্তু চুলকায় না। তো ঝালটা একটু বেশি দিতে হবে, আর হচ্ছে একটু শুকনো করে রান্না করতে হবে, একদম যাতে পুরো এই কচুর শাকের জলটা যে এটা যেন পুরো টেনে যায়। আর কচু কেনার সময় কিন্তু অবশ্যই লালচে কচুগুলো কিনবে, কচুর শাকগুলো, ওগুলো কিন্তু খেতে বেশ মিষ্টিও হয় আর কিন্তু একটুও গলাও চুলকায় না। এরকম নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু একদম জলটা শুকিয়ে নিতে হবে। আর এতটা পরিমাণ দেখছো, এতটা কিন্তু থাকবে না, আরও কমে যাবে, শুকিয়ে আরও কমে যাবে। দেখো এটা কতটা শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছ যে নিচে লেগে লেগে যাচ্ছে। এটা কিন্তু জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, আর একটু এটাকে শুকাতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। ওই দেখো 1 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম, একটু বেশিই দিলাম, নিরামিষ রান্না একটুখানি চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি না হলে। আর কচুর শাক, নিরামিষ কচুর শাক দেখবে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো আবারও কিন্তু এটাকে খুব সুন্দরভাবে কিন্তু একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। দেখো জলটা কতটা শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছ। এরকমভাবে একটু ছড়িয়ে দিলে জলটা কিন্তু তাড়াতাড়ি টেনে যায়। এরকমভাবে একটুখানি ছড়িয়ে দিলাম। তো কচুর শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখো এই যে কড়াই থেকে কি সুন্দর উঠে আসছে, একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু রেডিও হয়ে গেছে। আর নুন মিষ্টি একদম সব ঠিকঠাক। তো এটাকে এবারে নামিয়ে নেব। চলো তোমাদেরকে নামিয়ে তারপরে দেখাচ্ছি কীরকম হলো। আর এটা কিন্তু একটুও গলা কিন্তু চুলকাবে না, এর মধ্যে কোনো টক কিন্তু কিচ্ছু আমি দিইনি। তো দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে নিরামিষ কচুর শাক। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকেলও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা খুব ভালো হবে। আমার নারকেলটা ছিল না তাই আমি এর মধ্যে অ্যাড করিনি, শুধু ছোলা দিয়েও কিন্তু দারুণ স্বাদের হয়েছে। তো আপনারাও চটজলদি এরকম বানিয়ে ফেলুন নিরামিষ কচুর শাক, আর একটুও কিন্তু গলা চুলকাবে না এইভাবে রান্নাটা যদি করে থাকেন। তাহলে আজকের এই নিরামিষ কচুর শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।